রসমালাই কার কার পছন্দ, এই যদি একটা তালিকা বার করা হয় সেখানে প্রচুর মানুষের নাম আসবে। সেরকম আমাদেরও কিন্তু রসমালাই খুবই পছন্দের একটা জিনিস। তো যেমন ভাবা তেমন কাজ, ভেবেছিলাম রসমালাই বানাবো, তাই ট্রাই করেই ফেললাম বাড়িতে। একটুখানি এই রসমালাইয়ের জন্য দুধটা একটু মোটা ইউজ করতে হবে, যে দুধটা একটুখানি টোন্ড মিল্ক টাইপের। তো সেই দুধটা আর ভালো করে ভিনিগার বা ছানা কাটানোর পাউডার, যেটাই তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে, বা লেবুর রস, তো সেটা দিয়ে তোমরা ছানাটা ভালো করে কাটিয়ে নেবে। মানে আমি এইভাবেই করেছিলাম। তারপরে ছানাটাকে একদম ফ্ল্যাট, মানে ভালো একটা ফ্ল্যাট থালার মধ্যে ভালো করে ম্যাশড করে নিতে হবে ছানাটাকে, যাতে একটাও লাম্পস না থাকে। আর আমি এই গুড়টা ইউজ করেছিলাম, তো চিনি আমি ইউজ করিনি একদমই। আর এটা গুড়ের জলেই ফোটাবো, যেই রসগোল্লাগুলো হবে ছোট ছোট, সেগুলো ভালো করে গুড় আর জলটাকে কিন্তু বানিয়ে নিতে হবে। আর একটা কথা আমার একটু ভুল হয়েছিল, পরে আমি এবার ওটাকে ঠিক করে নিয়েছিলাম, কারণ আমি অল্প অল্প করে করেছি, একবারে আমি মানে রসগোল্লাগুলো ফোটাইনি। জলটা কিন্তু অনেকটাই নিতে হবে, জলটা অনেকটা নিলেই কিন্তু ভালো করে রসগোল্লাগুলো হবে। তো এরকম শেভ করে নিয়ে তোমরা এইগুলো মানে ছানাগুলো ছোট্ট ছোট্ট করে বল পাকিয়ে সেই বলগুলো এরকম করে কিন্তু ফুটিয়ে নেবে। আর দেখবে ঠিক এরকম যখন অবস্থা হয়ে যাবে, প্রায় আমার লেগেছিল 20 থেকে 25 মিনিট করে এক একটা বার তৈরি করতে। তো এরকম টাইমের মধ্যে দেখবে খুব সুন্দর একটা ছানার বল কিন্তু হয়ে যাবে, মানে ছোট্ট ছোট্ট রসগোল্লা। তারপর রসগোল্লাগুলোকে একটুখানি রেস্টে দেবে, যাতে জলগুলো না থাকে, মানে যে গুড়ের জলটা ওর মধ্যে লেগে থাকবে সেই গুড়ের জলটা যেন না লেগে থাকে। তারপরে আমি এখানে নিয়েছিলাম প্রায় 1.5 লিটার মতো দুধ একটা বড় কড়াইতে, আর একটুখানি কাজু বেটে বা ম্যাশড করে, যেটাই হোক তোমরা সেটা দিতে পারো। আমার ভালো লাগে কাজু, তাই আমি এটা অ্যাড করেছিলাম। আর অ্যাড করেছিলাম হচ্ছে একটুখানি কেশর, রসমালাইতে কিন্তু কেশরটা ম্যান্ডেটরি। তো কেশর আর এইটা দিয়ে দুধটাকে একদম, যেই দুধটা থাকবে মানে তার একদম হাফেরও হাফ করে নিতে হবে দুধটাকে ফুটিয়ে। আর তারপর ওই যে বলগুলো আমরা রেস্টে রেখেছিলাম, সেই ছানার বলগুলোকে আমরা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আস্তে আস্তে ফুটাবে, যাতে ছানার বলগুলো কিন্তু না ফেটে যায়। আর পুরো রান্নাটাই কিন্তু আমি গুড় দিয়ে করেছি, তাই দুধের মধ্যেও কিন্তু আমি গুড়ই দিয়েছিলাম, দিয়ে প্রচুরক্ষণ ধরে ফোটাতে হবে। আর তারপরেই তোমরা তোমাদের টেস্ট মতো মানে বানিয়ে ফেলতে পারবে নিজেদের তৈরি রসমালাই। অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে কিন্তু আমার কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল তোমাদের। তো আমার তো এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড, সবাই বলেছিল খুব ভালো হয়েছিল। তো আমি আবার নেক্সট টাইম বানাবো, আর তোমরাও কিন্তু শীতে এটা বানিয়ে নিতেই পারো। থ্যাংক ইউ।